বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে আসছেন তার কন্যা সন্তান এবং তার স্ত্রী। তার এই আগমন উপলক্ষে কালকে তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনায় উপস্থিত হতে সারা দেশের বিভিন্ন জেলা থেকে, বিভাগ থেকে, প্রান্তিক পর্যায় থেকে, তৃণমূল থেকে শত সহস্র মানুষ কিন্তু সড়ক পথে, রেলপথে ঢাকা মুখী হয়েছেন। সেই জনস্রোত কিন্তু নাটোরে একটি বিশেষ ট্রেনই বরাদ্দ দেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে এসে রাত 10টায় এই ট্রেনটি কিন্তু নাটোর স্টেশন ছেড়ে যাবে। ইতিমধ্যে কিন্তু নাটোরে এই ট্রেনটি এসেছে এবং আপনারা দেখছেন নাটোরের বিভিন্ন জেলা ও নেতা এই স্টেশন চত্বরে এসে জড়ো হয়েছেন। তাদের সবার দৃষ্টি তার রহমানকে তার রহমানের আগমনে তাকে শুভেচ্ছা জানানোর। আমরা এখন স্টেশন যুক্ত হয়েছি। এই যারা আছেন তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা একটু দেখাতে চাই। ট্রেন আসার পরেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসে ট্রেনে চড়ে বসেছেন এবং তাদের ভিতরে কিন্তু এক ধরনের উৎসাহ, আমেজ, উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘ 1.5 দশক পরে দেশে আসছেন তারেক রহমান। সেই আগমন উপলক্ষে কিন্তু অন্য জেলার মতো নাটোরেও আজ সকাল থেকে বিভিন্ন যানবাহনে, ছোট বড় বিভিন্ন যানবাহনে কিন্তু বিএনপির প্রায় 25 থেকে 30 হাজার নেতাকর্মী ঢাকা যাচ্ছেন, এমনটি জানিয়েছে বিএনপির জেলার শীর্ষ নেতারা। আমরা ট্রেনের ভিতরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, এরকম স্লোগানে কিন্তু নেতাকর্মীরা তাদের জাগ্রত করছেন। আমরা ট্রেনের মধ্যে আপনাদের দেখাচ্ছি যে এখানে নাটোর জেলার নেতাকর্মীরা কিন্তু চড়ে বসেছেন ঢাকার উদ্দেশ্যে। এই ট্রেনটি রাত 10টায় এখান থেকে ছেড়ে যাবে। এরপরে ঈশ্বরদী, তারপরে চাটমোহরে একটা যাত্রা বিরতি করবে। 8টি বগি এই ট্রেনে যুক্ত হচ্ছে। এটি একটি বিশেষ ট্রেন। আমরা নাটোরের স্টেশন মাস্টার কামরুন নাহার, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই বিশেষ ট্রেনটি নাটোর থেকেই ছেড়ে যাচ্ছে। আমরা এইখানে যারা নেতাকর্মীরা আছেন, বাংলাদেশের খুশিতে আর মাত্র জাগ্রত করছে। আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই যে নেতা আসছেন দীর্ঘ 1.5 দশক পরে, আসলে কি বার্তা দিবেন এবং এটার কি প্রভাব পড়বে রাজনীতিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসান শরীফ চমক, সাংগঠনিক সম্পাদক নাটোর জেলা ছাত্রদল। আপনারা জানেন 25 তারিখে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন। ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা নাটোর জেলা ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমরা হাজার হাজার নেতাকর্মী এই সংবর্ধনা সার্থক করার জন্য আমরা সেখানে ঢাকায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দীর্ঘ 17 বছর আমাদের নেতাকে বাংলাদেশের মাটিতে পা দিতে দেওয়া হয় নাই। তাদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে ধ্বংস করে দেবে। আমরা এই সংবর্ধনার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই
তারেক রহমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তার চিন্তা ধারণা যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষকে নিয়ে দেখেন তিনি সেগুলো বাস্তবায়ন করবেন আমরা আশা করছি। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই যে আহ, আহ, তার আসলে কি প্রতিক্রিয়া এবং তিনি যে এসেছেন তার সাথে অসংখ্য নেতাকর্মীরাও আছেন, তাদের কি প্রতিক্রিয়া এবং কেমন প্রস্তুতি ছিল এই যাত্রা উপলক্ষে। ধন্যবাদ আপনাকে। আপনি আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এই উপলক্ষে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমাদের সবার ভিতরে উৎসব মুখর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। আমরা নাটোর থেকে আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা মোটামুটি এই পর্যন্ত ঢাকাতে আমাদের 10 থেকে 15 হাজার লোক ঢুকে গেছে। আমরাও এই যে এখন রওনা দিচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। উনি 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 আমরা 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 স্বপ্ন দেখাতে চাই না, আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলবেন, এই প্রত্যাশাই আমরা আশা করছি। ধন্যবাদ। আমরা প্রবীণ একজন রাজনীতির সাথে কথা বলতে চাই, জানতে চাই যে ওনার এই আগমনের মধ্যে দিয়ে এই প্রান্তিক পর্যায়ের রাজনীতিতে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করেন। ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ। আমরা তার আহ্বানে আমরা তারেক জিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে আমরা রওনা হয়েছি। হাজার হাজার কর্মী, নেতা কর্মী আমরা একত্রিত ভাবে ইনশাল্লাহ আমরা যাব, এটাই আমরা আশা করছি। আসসালামু আলাইকুম। যে যেমনটি শুনছিলেন ওনারা কিন্তু তারেক রহমানের এই যে আগমন, সে আগমন উপলক্ষে তাদের প্রস্তুতির কথা, তাদের যে চিন্তা চেতনার কথা জানাচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্মী সমর্থক নেতারা কিন্তু অবস্থান করছেন, তাদের দৃষ্টি কিন্তু ঢাকার দিকে। আগামীকাল স্থানীয় সময়, লন্ডনের স্থানীয় সময় সকাল সকালে কিন্তু একটি ফ্লাইটে প্রথমে হযরত সিলেটের বিমানবন্দরে আসবেন তারেক রহমান সহ ওনার পরিবারের যারা আছেন তার সাথে সেখানে তারা। এরপরে সেখানে 1 ঘন্টার বিরতির পরে বেলা 12টার দিকে হচ্ছে তিনি ঢাকা বিমানবন্দরে আসবেন। তারপরে যে রাজধানীর 300 ফিটে তাকে যে সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়েছে সেখানে আপনারা দেখছেন যে নাটোরের যে ট্রেনটি ঢাকায় যাবে সেটি কিন্তু নাটোরের স্টেশনে অপেক্ষা করছে। আমরা ঠিক নাটোর স্টেশনের সেই স্পেশাল ট্রেনটার পাশেই এখন দাঁড়িয়ে আছি। আপনাদের দেখাচ্ছিলাম যে এইখানকার যে নেতাকর্মী, কর্মী সমর্থক ঢাকায় যাবেন তাদের প্রস্তুতি, তাদের চিন্তা ভাবনা এবং তাদের সার্বিক বিষয়ে। নাটোর থেকে শুধু এই ট্রেন নয়, আরো প্রায় ছোট বড় 200 যানবাহনে 20 থেকে 30 হাজার নেতাকর্মী সমর্থক কিন্তু তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় যাচ্ছেন, এমনটি জানিয়েছেন নাটোর জেলার বিএনপির যারা শীর্ষ নেতা তারা। তো নাটোরের স্টেশন থেকে এখন পর্যন্ত আমার কাছে বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢাকার যে যাত্রা, সেই যাত্রার সব শেষ খবর।